এই কারণে আজহারি সাহেব ওয়াজটি বন্ধ করে গেলেছে, তবু নির্যাতনে। বই যা, তুই আসতে বই যা, না ওই বই যা, কই না বিড়ি খেতে খেতে যাবে, যা। যে লোকের ভিতরে দুইটা খাচ্ছ, আল্লাহ জাল্লা শানু এই লোকগুলা জান্নাতের টিকিট পাইয়া যাবে। কাজ কয়টা? দুইটা। ভালো ভালো কাজ করবেন, ভালোর দিকে আহ্বান করবেন, আর খারাপ কাজ থেকে নিষেধ করবেন। পারবেন নি খারাপ কাজ থেকে? ঢাকা ইউনিভার্সিটি হেন খারাপ কাজের কইেন আর কিরে মদ খাচ্ছা গিরেছে সিয়ে লাগবে। ওই হকারে ভিতরে সিস্টেম করে দিদি ইয়া আব্বা বেছে বিশ্ববিদ্যালয় দিছে হরিবাল্লা হিয়ান সিস্টেম করে হিগুনের ভিতরে অস্ত্র দিয়ে দেয়, ওই বালাগুনের খোবাই বাল্লায়। কথা ঠিক কিনা? আল্লাহ সাদেক কায়েমকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই স্নেহাস্পদ এই সমস্ত তরুণেরা আজ ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত করতেছে। এরপরে এটা হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটি নামাজের ইউনিভার্সিটি ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? তো তোর সমাজে জিজ্ঞে বিড়ি খায়, সিগারেট খায়, খারাপ কাজ করে, মদ খায়, ইয়াবা খায়, ফ্রি ফায়ার খেলে, তুই কোনোদিন এর করে ডাক দাস? বুড়িগারাও ডাক দে না, ঠিক কিনা? বুড়িগারাও ডাক দে না। তো ডাক না দিলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি এই কাজটা তোমরা যদি না করো তাহলে কি হইব? তোমাদেরকে ফাইকারি দরে আল্লাহ শাস্তি দিব। মা মিন কওমিন আমিলু বিল মাআসি ওয়া ফীহিম মান ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ফালাম ইয়াফাল। কোন কওমে খারাপ কাজ চলে, কিন্তু তাদের সে পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রশাসনিক হোক যেভাবে হোক তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে। ফালাম ইয়াফাল, কিন্তু সেটা করে না। ইল্লা ইউশিকু আন ইউআম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি। আসহাবুস সুনানের হাদিস। আল্লাহ পাইকারি দরে শাস্তি দিব। কি দরে? তা আরো একখান হাদিস কই, আপনাকে মজা লাগবে। এই ইউসা ইবনে নুনের কাছে আলাইহিস সালামের কাছে ওহী আইছে, কয় আমনের তো 40,000 নেককার, 60,000 পাপী, এই 1 লাখ লোক আপনার দেশও আছে, ধর্মপুর কহ আছে, বেগুনের কাইল্লা মারি গেলে আল্লাহ যে বিলামিনায় সার্চিত দিয়ে গেছে গিরেছে সিয়েলে। তো হাদিসিকে যখন এই আল্লাহ নবী এভাবে বললেন, আওয়াজটা করা হইলো, ওয়াজটা করা হইলো, ঘটনা কিতা 60,000 গাঁজর টেরে মারিয়ে লাগ, 40,000 কি করছে? হ্যাঁ, এই 40,000 লোক কোনোদিন তা করে পাপ কাজ থেকে ফিরানোর চেষ্টা করে নাই। আল্লাহ যে তাম পৃথিবীকে 3য় মহাবিশ্বযুদ্ধ দিয়ে দিব, বিভিন্ন আযাব আসতেছে, ভূমিকম্প দিয়ে দিব, এমনি দিব, এমনি দিব। আপনি দেখেন সমাজে 80% লোক জিনা করতেছে, পরকিয়া, ইফটিজিং, এর করে কেউ ডরে কিছু কয় না, কয়নি সাদওয়ানো কয়নি। কিন্তু কেউ যদি 2টা বিয়ে করে এত লোকজন ব্যাকে হড়ে, ফেসবুক ইউটিউব ব্যাগটাত মারি দেয়, মুখে তো ঘটনা ঘটা হয়েছে, কিন্তু জিনাকারের বিরুদ্ধে কথা কয় না, কারণ জানে যে তাদের থাড়বের দাঁতালা দিবে। কথা ঠিক কিনা? এই আল্লাহ তাআলা শানু মেসেজ পাঠাইছে, ওই 60,000 40,000 আল্লাহর ওলির এই দরকার না। আরো একটা হাদিস আছে, এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদল একটা জনপদ একটা লোক আছে আল্লাহর এমন নেককার বান্দা, প্রতি মুহূর্তে সে আল্লাহ জিকিরে রত, কোনোদিন গুনাহ করে নাই, তরফাতে আইনাই হে, তার চোখের বাইলাতা পড়ে নাই যে আল্লাহ জিকির ছাড়া। আল্লাহ আল্লাহ শাহানু কইছে দেশিটা উল্টাও, উল্টা হলো নিচের কিনার উপরে, উপরে কিনার নিচে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, বিমা ইয়া রাসূলুল্লাহ বিতাহাউনি মাসুকুতি মালাল মাআসি। আল্লাহ রাসূল বললেন আর কি, সাহাবীরা বলল হুজুর এটা কিনলে, কয় হেতে সবসময় জিকির আজকার করছে এই ধর্মপুর, তার আশেপাশের ডাবছড়ি মাইয়াছড়ি কত কিছু হইতো, হেতে কোনোদিন চোখটা খুলিয়ে কইল রে তোরা কে রে, হাতে কিন্তু আল্লাহরে ডাকতে ডাকতে মানে শেষ। এই কারণে জিবরিল আমিন আল্লাহ কইছে আগে এতেরি দিয়ে উদ্বোধন করো, আগে আর আল্লাহর অলিগারে ধরো, অলিগারে দিয়ে আগে উদ্বোধন করো। সমাজ দিনের পর দিন কোথায় চলে যাচ্ছে? কথা ঠিক কিনা?
কয়জন মানুষ ফজর নামাজ পড়ে? এই বুড়িগারা যদি দিনের কাজ করতো, বোমা করে করতো, এই তোমরা নামাজ পড়ো না, তোমার হাতের নাস্তা খাইতেন না, তোমরা নামাজ পড়ো নয়, আমার ফুতেরে ফোন দিয়ে কই দিও, কয় না। বুড়িগা ডরায়, বুড়িগা মনে করে হুতের বউ, বুড়িগার কি রাত জাগ, বুড়িগার কি রাত জাগ। মাকে বউ যদি আবার হোলারে ফোন দেয় তাহলে আমার গর্তে বাইর করে দিবে। আপনি দিনের কাজ করেন, আপনি রিজিকের জামিনদার কে? প্রত্যেকে নামাজ পড়ার সময় বলবেন, ভাই আসেন নামাজে আসেন, ভাই ভালো কাজ করেন। এই সোনামণিরা চ্যালেঞ্জার 5 খুলি যুবকেরা হুন্ডা চালায়, কত মানুষ তারা গজব দেয়। আসেনি এরকম হুন্ডা? কত মনোকষ্ট মানুষের নেই যাদের হার্টের রোগী, হাতের দেখলে শরবত টরবত খাওয়াই দিচ্ছে, হাতে বাইস্ত ন, হাতের আল্লাহর গজব হাতের অব্দি উড়ে গেছে মনোগল্লিতে, হাতে শেষ। হাতে গাড়ি কিনতেও তো আর মনো কষ্ট দিছে, চাইনিজ গুলের আলমারি কোবাল গ্লাস ভাঙিয়ে নেই টিয়া দেন, ঠিক কিনা? আর বেকার হলা এখন হাতে মা বাবা তো টিয়া নি হুন্ডার তেল চালায় হাতে হুন্ডা তেল দিই, ঠিক কিনা? চ্যালেঞ্জার 5 খুলি হাতে কত মানুষের কষ্ট দেয়। এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আপনারা তারে হুন্ডাটা খাড়া করে বুঝে দিবেন, বলে বাবা এমনটি করিও না, ও আদরের দুলাল ছোট্ট সোনামণি মানুষ বদদোয়া দেয়। প্রত্যেকের দিনে দাওয়াত দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন। আজ ইহুদি নাসারারা তাদের মিথ্যা ধর্মকে প্রচার করতে পারলাম না আমরা সত্যবাদীরা মহান রব্বুল আলামিনকে প্রচার করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচার করার জন্য, ঠিক কিনা? অনেক যুবকে ফেসবুকে কমেন্টস করে আমরা ধর্ম ব্যবসায়ী, ওয়াজ ব্যবসায়ী। এটা তো তাবলীগের দিনের একটা অংশ বিশেষ। মন মেজাজ আজকে যাই কথা হোক সকলের কাছে মেসেজগুলো পৌঁছে যাবে। আমার আম্মাজিরা যারা বহির্বিশ্বে আমার কথা শুনবেন, আমেরিকা, ইটালি, লন্ডন আছে, আপনি আপনার বাসার আশেপাশে দাওয়াতি কাজ করেন। দাওয়াতি কাজ না করলে আপনি জান্নাতের টিকিট পাবেন না। আল্লাহ বলে দিয়েছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ হতে দেখে তাহলে সে শক্তি দিয়ে, প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, হাত দিয়ে, অস্ত্র দিয়ে যুদ্ধ করে এই খারাপ কাজটা প্রতিহত করবা। যদি তোমার ক্ষমতা না থাকে, তুমি পুলিশ সুপার হও না, তুমি রাষ্ট্র ক্ষমতাও পাও নাই, তারপরে তুমি যদি হাত দিয়ে বাধা দিতে যাও তোমারে মেরে ফেলবে, তাহলে ফাবিলিসানি, বক্তৃতা দিয়ে, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, এরপরে ওয়াজ করে নসিহা করে, নরম নরম ভাষায় হোক, গরম গরম ভাষায় হোক, যেভাবে হোক তাকে বুঝাইবা। যদি বলো যে, যদি মনে করো ওয়াজ করতে গেলে টপিক্সের যদি ওয়াজ করো তাহলে তোমাকে তারা মেরে ফেলবে, তাহলে দাওয়াত দেওয়ার যদি অবস্থা না থাকে, তুমি মনে মনে পাপটারে ঘৃণা করবা। যালিকা আদাফুল ঈমান, এটা 3য় শ্রেণীর ঈমান। তারপরে আল্লাহ আপনাকে মুক্ত করবে। কথা ঠিক কিনা? তো এই ভালো কাজটা আমরা ভুলে গেছি। যখন সমাজে পাপ বেড়ে যায় তখন সমাজে গজব অত্যাসন্ন। আমার তো ভয় লাগতেছে ফেব্রুয়ারির পর গৃহযুদ্ধ লাগে কিনা। কথা সেভ করেন, আল্লাহ সুযোগ দিতেছে আমাদেরকে, আমরা তো কাজ করতেছি না, আমরা আরো উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি কিনা। এই 16 বছর যাই ছিলাম, এখন তো ইবাদত বাড়ানোর কথা ছিল, দিনই দাওয়াতি কাজ বেশি করার কথা ছিল, কোরআনের কাজ বেশি করার কথা ছিল, ভালো ভালো কাজ করার, দান সাদাকা করার কথা বেশি ছিল। এখন আমরা আরো কমাইয়া দিয়েছি। হয়তো নির্বাচনের পর এমন এক অন্ধকার নেমে আসবে বাংলার জমিনে, আর হয়তো সবে সাদেক হবে না। এর ফাঁকে 3য় মহাবিশ্বযুদ্ধ চলে আসবে। এখনো সময় আছে। দিন বোঝেন, কোরআন বোঝেন, কোরআন পড়েন, কোরআনের দাওয়াত পৌঁছান, কোরআনের সাথী বাতি হয়ে যান। কোরআন আপনার প্রিয় বন্ধু। কি বন্ধু? ওয়াইফের লগে হুতি একদিন মরিছে, আর নাম স্টকের মাছ ধরি, হেতি দৌড় দি আপনার বড় ভাইয়ের কাছে দৌড় দি যাইব, বাসুর আপনাকে এমিও তো হাসলি মরিছে আস না। ছেলে মেয়ে কবর দি মুনাজাত দি চলে আইব, কেউ আফসারির কাছে থাকবে না। আমার ছেলেমেয়েরা দ্রুত মেহমানদেরকে খানা খাওয়াইব। আরেকজনে খানা পাঠাইছে, খান আপনারা আমার আব্বার বন্ধু, বাটির ট্যাগ থেকে আসছেন কেন? আমার আব্বা তো আপনারা বাপের কথা কইতো, একসাথে হজ করছে। ও এই শেষ,
কিন্তু কবরে আমার এক প্রিয় বন্ধু থাকবে, সে বন্ধুর নাম কোরআনে কারীম। কি নাম? এ শেষ সূরা কি? নাস। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে। এরপরে দেখবি তো গোসো মৌনি সোনাপুরের এই অজ্ঞা এই কোরআন শরীফ কি লাকসম তো আনছি না নোয়াখালীর, এটা তোকে বাটির টেকেন না? আর ভাই কথা কো ঠিক কিনা? এ সা মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে অজ্ঞা দোয়া আছে, আসেনি? কি দোয়া ভাই? আলমেরা একটু পিকআপ দিয়েন, কি দোয়া? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী হরে লাগবে কইতে পারবেন নি কোন ভাইয়েরা? কি ও আলেম ওলামারা নাই কোন ভাইয়া কোন? মারহাবা লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা প্রিয় ভাই বলছে আমরা সাইবার সময় করি। এখানে একটা দোয়া আছে দেখেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। ও আল্লাহ, এ কোরআনে রে আমার কবরে প্রেমিক বানাই দিয়েন, বন্ধু বানাই দিয়েন। আমার তার কেউ নেই। কবরে যখন ফেরেশতারা দলে দলে হান্দা করে রিমান্ডে নিবেল্লাই আফসারিতে গিরাগারা সেন্সি একজনে করাত দাঁড়ার, আরেকজনে প্লাস রেডি করে, আরেকটা চাইনিজ কুড়েল দাঁড়াইতে আছে, মুদ্দাত কাটতেছে। আহা তাইলে লুট করবি দিয়ে আরে মারি কোরআন চলিয়ে গো ফোঁস লইয়ে ক্যাডারের মতো। হে তোরা কে রে? তুই কে? আমি কে পরে এদি কি আফসারির কো ভালো হতে প্রথমে মাথার মধ্যে কপ দিতে চাইব, উনি খাড়াই যাবো, ওই ভদ্রলোক এনদি খাড়াই যাবো, আর চোখ সাইনিজ করে ধরে কিন্তু তুই পাওয়ার তুকে পায়েম কোরআন। আমি কোরআন, আমি কোরআন, এই যে নেম প্লেট, আমি কোরআন। আমাকে এই লোক বলছে আমি তার বন্ধু হওয়ার জন্য। সে কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের প্রেমিক ছিল, কোরআনের জন্য কাজ করছে, কোরআনের কর্মী ছিল। তুই তো কোরআনের কর্মী হইতে তুই ডরাস। তুই ভোট 500 টাকা 200 টাকা দিবে সিয়ে লাগবি, এবার কবি আমি ভোটের ওয়াজ করি। তোর একটা ভোটের দাম কত জানোস? 151টা সিট পাইলে মহাগুণ তাল কোরআন সংসদে বসে যাবে। সুবহানাল্লাহ, কেউ ঠেকাইতে পারত না। তাইলে তোর সংসদীয় আসন 259, নোয়াখালীটা কত? 60। নোয়াখালী 60 থেকে দাঁড়াইব। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, প্রিয় দেশবাসী, আমি আজকে বিল উত্থাপন করতেছি। আমার রব্বুল আলামিন 82টা আয়াতে তিনি নামাজের কথা বলেছেন। আমার রসুল মদিনার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12,000 হাদিস প্রায় বলেছেন নামাজ নিয়ে। যেহেতু আমরা 93% মুসলমান, সেহেতু আজানের ধ্বনি হলেই 10 মিনিটের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেওয়া হোক। আমি এই বিল উত্থাপন করলাম, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক। বাকি 500 সংসদ সদস্য যদি মুসলমান হয় আর কি, কেউ মাননীয় স্পিকার, আমরা তার এই প্রস্তাবের সাথে একমত পোষণ করিলাম। বিল পাস, বিল। তখন তো নামাজের সময় ঘুরা গাড়ি টাইম নেই, জরিমানা, ওই যে জরিমানা আল্লাহ রসুল দিছে। তাইলে ওই আমির হামজা সাহেবেতে কইছে ভোটজ্ঞা দিলে 18 কোটি নামাজের সোয়াব। 18 কোটি নয়, আমি কই কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব লোকের নামাজ পড়লে যা সোয়াব, একটা ভোট যদি কোরআনের পক্ষে দেয় এরকম সোয়াব হইব। তোর ভোটে গিয়ে তো নামাজ কাড়াই গেছে, তোর একটা ভোট এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইছে 2,81,000 2 ভোট। তাইলে কোরআনের লোকের লাগবে 2,81,000 3 ভোট। তাইলে একটা ভোটের দাম কত? 150 সিট পাইছে, তারপরে কোরআন জিতবে না, কত লাগবে? 100। তাহলে ভোটজ্ঞা তোর 500 টাকা আনি, 200 টাকা আনি। আহা ও জাতি রে, ভুল বুঝিস না। কবি দেখছো তুই হুজুর তো রাজনীতি মারি দেয়, আয় রাজনীতি করবে, আইন রাজনীতি তোরটাই তুই কর, তবে তোরে আমি বুঝাইবার আমার দায়িত্ব আছে। কোরআনের আয়ের দিন ফোন করলাম, রে মনু কেমন আছো? আসি বেলা, কি সমস্যা আপনার? করে সমস্যা হইলো বুড়ি অজ্ঞা দেয়াতে এমনি থাক, 83 বছর হয়েছে হাতে। হাতে কয় বেলে কোরআনের লগে বেলে তোর বেলে, রাজনীতির লগে বেলে তোর বেলে সম্পর্ক নাই রে মনে কোরআন। আফসারি কি কন এগুলা? আই এম তিবিয়ানুল লিকুল্লি শাইইন। আমি প্রত্যেক জিনিসের আলোচনা করেছি এখানে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তো 2026 সালে বিকাশে দিস সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ।
তো কোরআনের কইলাম এর মনে হন, এই বাংলাদেশের 38টা মন্ত্রণালয়ের ভিতরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোর কাছে কোনো কথা আছে রে মনু? কোরআনে আফসারি 30টা আয়াত আছে। কটা আয়াত? ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে, পার্বত্য এলাকাকে পৃথিবীর পিলার হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবো কার? এরপরে আল্লাহ জাল্লা শাহানু, হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং ফং ফাং সবাইরে কইতে আছে আল্লাহ স্টাইল করে কয়, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি আমার পাহাড়ের দিকে তাকায় না রে? পাহাড়কে আমি কেমনে সুবর্ণস্ত করেছি, তামাম পৃথিবীর জন্য এসি তৈরি করে দিয়েছি। হিমালয় পর্বতকে শীতকালে কত টন এসি লাগতো, সেখান থেকে দিয়া আমি বাংলাদেশে মূলা, ধন্যপাতা, জলপাই, অমলকি সবে হিমালয়ের এসির কারণে এখানে নাজিল হয়। কথা ঠিক কিনা? তাহলে পাহাড় বানাইছে কে? ভাইসা পাহাড়ে আইন চলবো কার? তা আমি কোরআনের সংক্ষেপে কইলাম মনুরে, ও মনু, 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন রে, এইটা লই তোর কাছে কোনো কথা টথা আসেনি? কোরআন আমার কয় আফসারি আওয়াজ হয় 28টা আয়াত বিমান পরিবহন নিয়ে আমি কোরআন কথা বলেছি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, বিমানের ডানা পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি, পাইলটে ধরে রাখে না। আসেনি? কোন জিনিস কোরআনে নাই? নবীজি 13 বছর মক্কা মুকাররমা ইসলাম প্রচার করছে। দাওয়াতের বিষয় ছিল কি? ঈমান আনো, জান্নাতে হান্দাও, আল্লাহ মানো, জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য প্রচার মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার, শিল্প, গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের 148টা আয়াত। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? কয়টা আয়াত? 30টা টেলিভিশন আমার কথা সেভ হচ্ছে, দাইবার কোনো উপায় নাই। আমারে ফোন করে ধরবো বিশেষজ্ঞরা, কোথায় কোথায় পাইছেন আপনি বলেন, এই সমস্ত উদ্ভট চিন্তা আপনি কেন খুতবাতে এগুলো লিখে গেলেন বলুন। আমি বলবো জাহাপনা, এই এই লেখুন এই আয়াত, হ্যালো লিখুন। আমি নিচ্ছকে এগুলা করেছি। তারপরে নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 155টা আয়াত নাজিল করছে। উনি একটা ইঞ্জিনের আবিষ্কারক, আল্লাহ আল্লাহ শাহ, আল্লাহ তো নিজে আবিষ্কারক। বাদির বিসমিল্লাহ, ওনার বিসমিল্লাহ কোম্পানিতে ইঞ্জিন একটা দিয়ে দিছে। ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর রাহিম, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। নাকি? হ্যাঁ, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। বিসমিল্লাহ। নহো নৌকা তুলবা, ইঞ্জিন হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ কইবে, এটাই ইঞ্জিন শুরু হয়ে গেছে, ঠেট 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 করে হাতিয়ার দিকে চলবো। সুবহানাল্লাহ কয় না? তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নিয়ে 2টা আয়াত। তারপর 38 নম্বর হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে 20টা আয়াত। সুবহানাল্লাহ কর। তাহলে কোন দিক দিয়ে কোরআন নাই? কোন দিক দিয়ে কোরআন নাই? আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জিন্দেগি 10 বছর না মানেন, মুমিন হবেন আপনি? তাইলে অর্ধেকটা মুসলমান। কলমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক কদ্দুর। আপনি নোয়াখালী সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, আপনি 10টা 4টা যদি অফিসে বসে চালান, অ্যারিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকম, হজরত উড্রুলছন, অক্টোবিয়ার হিল, উস্কার মেকুলাসের তরিকা গিরা বাগলা গুলিয়ে লেব। আপনি ওই 10টা 4টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্ডিন্যান্স জারি করেছেন, কি অধিদপ্তর পরিদপ্তর থেকে পরিপত্র জারি করেছেন, এইভাবে আপনার জীবনটা নবীর রঙে, আল্লাহর রঙে আপনার চলবে। কথা ঠিক কিনা? এই দাওয়াতটাই আমরা দিই
দিলে আমারও কয় আমরা বলে কি তার রাজনীতি করি। কি করি? এটা কি রাজনীতি করছি? আমরা চাই তোরা রাজনীতি কর, তবে কোরআনের রঙে কর, কোরআনকে রাঙ্গা। মুসলমান কত ইমানের বেলা ধন্য হইলে কয় কোরআনের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুল সিভিল কোর্ট, মাইজদি, ক্রিমিনাল কোর্ট, সব কোর্ট গুলা কোরআন দিয়ে চালাইছে কিনা? আর ভাই কথা কো চালাইছে কিনা? আয় হায়। এবার আসেন আল্লাহু আকবার। ফুজাইল ইবনে কাব আহবার মুসলিম, আবু মুসলিম খাওয়ালানাকে প্রশ্ন করে, আল্লাহ নবী সাহাবী, আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানি কয়, সুল্লুকিয়াতে আপনার অবস্থান কেমন? আমার ব্যাগ দলে ভালো কয়, যত দল আছে পৃথিবীতে সবাই আমারে হাদিয়া দেয়, মহব্বত করে, চুমা খায়। তখন কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে বোঝা গেল তুমি অলিদ, তুমি নেহি আনিল মুনকার, আমর বিল মারুফের কাজ করো না। যতগুলা উলামায়ে কেরাম, ফির মাশায়েখ আমর বিল মারুফের কাজ করে, নেহি আনিল মুনকারের কাজ করে, তাগরে মারে, তাগরে গালিগালাজ করে, নির্যাতন করে, ফেসবুকে তাগরে লেখে, মামলা হামলা, রিমান্ডে তাগরে জর্জরিত করে। কথা ঠিক কিনা? আমার সোনা বন্ধু, যারা আমর বিল মারুফের কাজ করে না, নেহি আনিল মুনকারের কাজ করে না, মহান রবের কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরা খাইব। ঠিক কি না? এভাবে অলিদ মার্কা কিছু মুসল্লি আমাদের এলাকা আসেনিও। এরপরে ফুজাইল ইবনে আয়াজের কৌশল, ওনারা একদিন বাটির ট্যাক্স অমনিতে ফজ্জা নাড়ার বাচ্চু নাড়া ধরছে, ভাই আমরা আঙ্গ এলাকার বড় হুজুর, আপনারা আমরা মহব্বত করি, তবে আপনার সামনে আমরা ডাব চুরি করি, গাঁজা খাই, মদ খাই, ফরকিয়া করি, মানুষের মাইয়া চেঁচাইলে যে চরের মধ্যে দর্শন করি, আপনি কোনোদিন ডাক দেন না, আগর দিকে চানো না, আপনি আগরে কিছু কর না কটো নাকি? ও ভাই রে, আমি ডরে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করি না রে ভাই, কারণ এটা যারা করতে গেছে কল্লা তাদের নাই, আমি কোন রকম আর সেভ করি ফেললাম, এটা কইডা, কারণ আমর বিল মারুফের কাজ করলে, নেহি আনিল মুনকারের কাজ করলে কল্লা থাকে না। ঠিক না? আমি 16 বছর যদি এ নেহি আনিল মুনকারের কাজ করতাম, তাহলে ওই রফিকুল ইসলাম মাদানি যে ঘটনা হয়েছে, আমির হামজা সাহেবের যে নির্যাতন হয়েছে, আমার ওইটা হইতো, আয় হাত্তার না বাইরে, রিমান্ডে গেলে আর ইমান ঠিক থাকতো না, আর মায়ের লগে আব্বা কইতেন না, আল্লাহ কইলেন তার ডরে। এই ফুজাইল ইবনে আয়াজ ভাইও আয় তো মায়ের ডরে, আমি এই জন্য এটা পারি না, তবে নিজে আমল করে, মনে মনে তো করতে পারতেছেন না, আল্লাহর কাছে কানবেন, মাপ চাইবেন, আল্লাহ পারতেছি না তো, কিতাব আরে মারিব তো, সবুজা সাগরকে আকাশ ছাড়া আর গাছগুন কোবা লাগবে, আর মাইগা ইউনিভার্সিটি যাইবার সময় আর মাইগারে কোবা লাগবে, এসিড মারবো, আমি আল্লাহ ডরে কই না, তবে কৌশলে তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন, পড়ি আমরা আমিন। এরপরে এহতেসাবের স্তর, খারাপ কাজটা তাকে আগে শিখাই দিবেন, বলবেন তো এটা করিও না, গরিত কাজটি জানিয়ে দিবেন, আল্লাহর ভয় দেখাই নিষেধ করবেন, তিরস্কার করবেন, বা যে গাঁজা কাজ দিটা তো বালা নফাস, হাত দ্বারা গরিত কাজের সংশোধন করবেন, ভয় প্রদর্শন করবেন, হালকা হাতেরে মারিবেন, 8 নম্বর হলো প্রতিরোধের সাহায্য কামনা করবেন। ইরে তোরা আরে অমুকে খারাপ কাজ করে, এ ডাক্তার বেলাল মফিজ কে কে আসো, আইয়ো এতে ঠেকাইও, তাহলে এত ডরে ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? এটা হলো 8 নম্বর ক্লাস। এরপরে আসেন তো মুতাসিবের আদব, যিনি আমর বিল মারুফের কাজ করবেন তিনি ভালোভাবে চলবেন, কারণ তিনি নামাজ পড়াতে হেমে নিজে বিড়ি খায়, হোলানে তো বিড়ি খাস খারে কোন দূর, হোলানে বড় কয় জেডা বড় করতে আছে, তো হোলানে কয় জেডা আমনে বড় কর, কোন এটা তো করে বুঝে ফেললে কইছে। এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে। এবার আসে কবি বলছেন, লা তালুমিল মার আলা ফিলিহি ওয়া তা মানসুবুন ইলা মিসলিহি, মান জাম্মা শাইয়ান ওয়া আতা মিসলাহু ফাইন্নামা ইউজরা আলা আকিলিহি। যে ব্যক্তি নিজে খারাপ কাজ করে, মানুষকে ভালো কাজের পরামর্শ দেয়, হেতু হইল নিজের বিবেকের উপর আছাড় খাই পড়ছে। সাইকেল দাঁড় করা দেখলে চলেনি, আর যদি হেতের রূপ দিয়ে উঠেন হেতে চলবো, এটার লোকে সামনে একজন পিছিয়ে একজন বইতে পারবেন। সার্কেসের সাইকেলে তো 4 জন 8 জন উড়ে,
সাইকেল যখন চলে তখন কি হয়, মানুষ দুইজন তার তিনজন বসতে পারে, ড্রাইভার সহ আগে পিছু দুইজন, ঠিক নেই? সাইকেল যদি দাঁড় করে রাখেন চলবো নি? হাতে নিজে হতে যাব। তদরূপ আপনি যদি আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করেন, আপনার ইমানের সাইকেল চলতে থাকবো। সুবহানাল্লাহ। কাজটা করবেন নি, কাজটা করবেন নি। ও যুবক, তোমরা ক্লাসে কাজগুলো করবা। পাশে আমার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, আমার কলেজের স্টুডেন্টরা, আমার বান্ধবীরা, ছাত্রী বোনেরা, আপনারা কাজ করবেন। যারা ওড়না পরে না তাদেরকে বললেন, বান্ধবী ওড়না পরো, আমরা ভাই একটা থেকে বিয়ে শাদী দেবো, তুমি ভালোভাবে চলো, পর্দা করো, সঠিকভাবে চলো, পড়ালেখা ঠিকভাবে করো, নেশা করিও না, তারপরে হারাম রিলেশনের দিকে যাইও না, আল্লাহর সাহায্য কামনা করো, হলে হোস্টেলে তাহাজ্জুদ পড়ো, জিকির করো, দুরুদ পড়ো, একটা এই আয়াত কোরআনে কারিমের ট্রান্সলেশন শিখো, 1 মাস লাগুক। এইভাবে তাদের সাথে দাওয়াতি কাজ করে আমার বোনটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচার, প্রত্যেকে ব্যাপকভাবে দাওয়াতি কাজ করলে তৃতীয় মহাবিশ্বযুদ্ধটা আল্লাহ পিছাইয়ে দিবে, ভূমিকম্পটা পিছাইয়ে দিবে। আজকে যে ওযু করছি আমার ভয় লাগছে, নিচে সাগর, লবণাক্ত পানি, কি নিচে কিচ্ছু নাই। ওই সোনাপুর রেল স্টেশন যেভাবে লটকিয়েছিল রেল রাস্তা, আমাদের ওস্তাদ মুহাদ্দিস এরাদাতুল্লাহ সাহেব বলছে, নোয়াখালী ইসলামিয়া যখন ক্লাস করতাম, রফিক রেল রাস্তা লটকিয়েছিল সাগরে। কইলাম হুজুর, এখন হাতিয়া পর্যন্ত প্রায় 70-80 কিলোমিটার সব দিয়ে লেছে। আবার ডাবি যাবি, ডাবি যদি সরেরে ফিলাত দিতে চাস, দাওয়াতি কাজ, কি কাজ করি আমরা? আমিন। ওই বলছিলাম যে কোরআনকে আমরা বন্ধু বানাবো। কোরআনকে কি বানাবো? যুবকেরা চিকন কালারে বন্ধু বানায়। গান একটাতে দেখলাম আমার যুবকেরা, ওরা আদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ কয় না? যুবকের গান হবে এভাবে, ওরা আদর বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। কি ওয়ালা হইবে যুবক? আল্লাহওয়ালা হও, তুমি কোরআনওয়ালা হও। এই কোরআনের মাধ্যমে তুমি বিজয় অর্জন করবা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আসেন, তোমাদের মতো এই যুবকেরা কিভাবে দাওয়াতি কাজ করছে রাজা বাদশাদের সামনে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সুম্মা রাজুলুন কামা ইলা ইমামিন ফামারাহু ওয়া নাহাহু ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক, রাওয়াহুল হাকিম। সবচেয়ে এই উম্মতের শ্রেষ্ঠ শহীদ হচ্ছে কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ওই শহীদ যে নেতৃবৃন্দের দাওয়াত দিছে, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিয়া তারা তারে ট্রাইব্যুনালে মামলা দিয়া, দর্শন মামলা দিয়া ফাঁসি দিছে, ইনজেকশন মারি শহীদ করে দিছে। এই লোকগুলার রুল নম্বর 2, রুল নম্বর 1 হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সাইদি সাহেব, নেজামি সাহেব, সরমনার হুজুর, আরো আল্লাহর নেককার বান্দারা রাষ্ট্রপতিদেরকে দাওয়াত দিতেছে। এই জন্য তারা ব্যাকে খেপা ওনার উপরে, ঠিক কিনা? সকল নবী রাসূল প্রথম দাওয়াত কারে দিছে? রাষ্ট্রপতিদেরকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সন্ত্রাসের দাওয়াত দিছে একদম সংসদে খাড়াই, আর আফসারি দাওয়াত দেয় সরের মধ্যে, যেন মাল পাওয়া যায়, খানা পাওয়া যায়, কৈতরের কল্লা, মুরকার কল্লা, ঠিক কিনা? হ্যাঁ। আর আমার মুফতি আমির হামজা ভাই দাওয়াত দিবে আল্লাহর রহমতে সংসদে। আল্লাহ এই কলিজাকে তুমি সংসদে আশ্রয় দাও। যেই মামলাটা দিছে সংসদে কন হোলা বেলে কিতা ছবি দেই, হাতে টেলিভিশনে ছবি দিয়ে হেলে তরবারির সংসদ দখল করতে যা। আল্লাহ বল, আল্লাহ। নোয়াখালী উপকূল থেকে, সাগর থেকে মুফতি আমির হামজার জন্য দোয়া করিতেছি, তাকে সংসদ সদস্য কবুল করো। করবো তো আল্লাহ, ঘটনা এমনি গেলে আল্লাহ কে কোন হলা বেলে ওয়াজনী সংসদ দখল করতেছে, এটি কথা। এমন কইলাম যে ভাই যাবি না, ভাবিরে কইলাম
রোকন বাইরে করলাম, অ্যাডভোকেট রোকন বাইরে খবর নিলাম, যে স্বীকারোক্তি হেমিয়া দিছে, কয়া জামিনও চাইতে না আর মতো আর কি, আর মারণ লাগতো না। শুধু যখন অস্ত্র টস্ত্র থুইব এনে ফেলাস টেলাস দিয়ে নোকের ধরবো, কেন সার ধরিয়েন না, কিতা কন লাগবে সেইটা কর। তেমন ভাবে বুঝমতো স্বীকারোক্তি লইব, বুঝছেন, আর জীবনে উকিলও কানাইতো না আল্লাহ। জসিমউদ্দিন রহমানী ভাই আমার, আহা ভাই, ও আমার ভাইও 12টা বছর জেলে ছিল, কি সুন্দর আল্লাহ বার করে এলেছে আমার বাইরে, কথা ঠিক কিনা? মুফতি হান্নান সাহেব আমার বাইটারও জেল দিয়ে এলেছে, কোটালি ভাড়া কন বলে 75 কেজি বোমা বানাত, হুজুরেরা ভাত খাইতে বাতায় না বলে বোমা বানাইব। আমার গায়ের দরজা পর্যন্ত খুলতে পারে না, হুজুর ঘরে যখন লই হুজুর ওঠেন না, দরজা টোকাই হয় না, ওইটা খোলে কেটে করে কেটে। আল্লাহ এগুলা দেখেনি, এমনি আল্লাহ তা করে দেশ ছাড়া করে না। মজলুমের বদদোয়া লাগি গেছে তো, কিয়ামত পর্যন্ত তারা দাঁড়াইতে পারবে না। লেখি রাখবি আমার কথা, তা করে যাতে খাড়া করাতে লাগবে এই গুণের উপরে আল্লাহর গজব হইব, কথা নাকি না? তো নবীজি কয় ওই লোক আমির হামজা, এই হামজার পরে রোল নম্বর 2 যে বাদশাহ, রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপি, উপজেলা নির্বাহী অফিসার, ডিসিএসপি, ওসি সাহেবের দপ্তরে যায়, ওয়াজ করে, আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করে। হেতা ভাইয়া কাজ করলে কল্লা থাকবো নি? হ্যাঁ, এই জন্যই বড় পুরস্কার। এখন এই জাব্বা ইবনে মুহসিন আল আনজাজি রাহিমাহুল্লাহ তাআলা, কুফার গভর্নর হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইজদি কোর্ট মসজিদের ইমাম, ওটার মাইজদির ডিসি কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিল কদর সাহাবী। তখন প্রেসিডেন্ট কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেসিডেন্ট কে? এ 16 কিয়াত তেগড়া ফলা অজ্ঞা জাব্বা ইবনে মুহসিন যাইয়ে ওনার বুল ধরিয়ে লেছে জুমার নামাজে, ডক্টর আমিনুল্লাহ সাহেবের বুল ধরিয়ে লেছে, এ হুজুর, এ থামেন থামেন, আপনি কি এর খুতবা হলাত? ওনার বয়স কত? 18। বয়স কত? বয়স কত? 18 বছরের যুবককে বলতেছে আপনি কি এর খুতবা হলেন? আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে বর্তমান প্রেসিডেন্ট ওমরের নাম আগে বলেন। আপনার এডি খেলতে কইছে কি? হ্যাঁ, খুতবা সংশোধন করেন। তো রাষ্ট্রপতি ওই প্রদেশের গভর্নরের ইচ্ছা দমক দিলে হোলার গিরে থাকবো নি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শরীফ লোক, ভদ্রলোক। উনি 1 জুমা 2 জুমা 3 জুমা বারবার হোলা ডিস্টার্ব করে, ফাঁত করি এই এয়া লেখিয়ে এলেছে, চার্জশিট লেখিয়ে এলেছে, একদম সংসদে ফাটা দিয়েছে, ঢাকা ডিএসবিতে ফাটা দিয়েছে, হোলারের দড়ি গিরাগার আছে আসল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ট্রাইব্যুনালে হোলার মামলা। কে? জাব্বা ইবনে মুহসিন। নাম কি? একটু পিকআপ দিও তো না, আমরা আমি বলেছি এটা ঠিক করো, ওই দাও না কি দাও রে বই, না বুঝতে পারছো কথা কইও। জাব্বা ইবনে, হ্যাঁ হড়া দেন এটা আসে, জাব্বা ইবনে হড়া দিও, খালি হিয়েন দিনই শাসন, হিয়েন দিয়ে শাসন চলবো, আবজাব করো। ওডি যদ্দ যেতে পারে যাক, আমরা চ্যানেলের কারণে আমাদের এই বয়ান আমরা করবো ইনশাল্লাহ, আমিন কও। কারণ এই ক্লাস প্রত্যেকে ডাইজেস্ট করতে পারবে না। ফোলার নাম কি? জাব্বা ইবনে মুহসিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক গভর্নর পুলিশ সুপারে ফাটাইছে, এতেরে দরিয়ানো এই সুদূর বসরা থেকে, ইরাক থেকে হাঁটি হাঁটি, কোনো বাহন নাই, আসামি তো হাঁটি হাঁটি গেছে, পাও এতটুকু পর্যন্ত, খালাই কিচ্ছু নাই, চুল টুল তো শেভ করতে পারে না, চুল কাটতে পারে না, এতেরে আধা গলের মতো লাগে। সাহেদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইত কি কাজ করতে আছে, আসামিরে অ্যারেস্ট করা লাগে না, লেখি দিছি আর চলিয়েছে, আর আমার আঙ্গ আসামিরে তো দরিদ্র টোকাই হয় না, ঠিক কিনা? আর সাহাবীদের আসামিগুলা কেমন দেখছেন নি? নিজে হাজির হয়ে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। ওনার দিকে চায়ও না, সালাম লয় না, উনি ওনার নিজের কাজ করে। ওমর তো বোঝেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আর যুবকটা কান্দি দিছে, ক ওমর আপনারে অ্যারেস্ট করে আনাইলে, ঠেঙ্গো জুতো নাই, গরিব মানুষ, আর গিরা গারাটা নাই, কতদিন খানা পাই না, সুলতানি অত্তর উনি দেখছেন নাকি হয়ে গেছে, আপনার সালামও যাবার দিন আর দেখি ইরিও চান না, আপনারা কিনলেন এটা কর না, মারিয়ে লাম না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি চায়, আগা মাথা চায় হেতে জাব্বা ইবনে মুহসিনের। ও তুমি জাব্বা ইবনে মুহসিন, হ্যাঁ তুমি আমার গভর্নর নোয়াখালীর ডিসি সাহেবের, উনি যখন জুমার নামাজ পড়ে তুমি বেটো দেও কেন, তুমি ডিস্টার্ব করো কেন, কেডা রইছো? হ্যাঁ 18 বছর গিয়া বলা কেডা রইছো? তখন জাব্বা ইবনে মুহসিন কয়, হায় হায় আমি তার ভুল ধরছি এই কথাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন, আপনি আগে বর্তমান প্রেসিডেন্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আপনার নামটা কয় খুতবাতে, এই জন্য আমি এটা বরদাস্ত করতে পারি না। খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকরের নামটা আগে থাকবে, তারপর আপনার নাম কইব, এটা আমি বরদাস্ত করতে পারি না, এই জন্য আমি বাধা দিই তারে মসজিদের ভিতরে। ফান্দাফা ওমারও, ওমর বিলাপ করতে আছে, কাঁদতে আছে, আয় হায় আয় কি তারে কস, যুবকরে তোরে বুঝি এত কষ্ট দিছে, তোর পাগুলা খালাই পড়ে গেছে রে, আয় আয়। তারপরে হইয়া কলো বা কি আর কাঁদতে কাঁদতে কয়, আন্তাওয়াল্লাহ আওফা কামিনো ও আর সাধু, তুমি তো আমার গভর্নর, নোয়াখালী ডিসি সাহেবের চেয়েও তো তুমি অনেক উপরে আসো দেখা যায়। আমি মনে করছি তুমি ওলাইন মানুষ, কি বোঝো? পাহাল আন্তা গাফিরুল লিযামবি ইয়াগফিরুলাকাল্লাহ, আমি রাষ্ট্রপতি হইয়া তোমার কাছে ক্ষমা প্রার্থী। ও যুবক জাব্বা ইবনে মুহসিন, তুমি আমারে মাফ করছো নি? হুজুর মাফ করছি, ও মাফ করছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পোলা কইতেছে ক্বালা কুলতু গাফারাল্লাহু লাকা ইয়া আমিরাল মুমিনিন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও জাব্বা ইবনে মুহসিন শোনো, আমি আমার সারা জিন্দেগির আমল দিয়া আবু বকরের এক রাতের আমলটা পরিবর্তন করতে চাইছিলাম, উনি রাজি হয় না। আমি ওমর জীবনে যত ভালো কাজ করছি আর আমার গোষ্ঠীর লোক যত ভালো কাজ করছে, আসমান জমিনে যত নেক আছে আমার সব নেক দি আবু বকরের একদিন কইলাম, ভাই সাহেব আপনি যে হিজরতের রাতে যে কষ্টটা করছেন, এই দিনের এক মুহূর্তের আমলটা আমি ওমরের আমলটা ট্রান্সফার করেন। সুবহানাল্লাহ কয় না? কেসা আবু বকর হিজরতের রাতে, এর রাতের বর্ণনা দিতে আছে, আম্মাল লাইলাতু ফাজাআলা ইয়ামশি মাররাতান আমামাহু ওয়া মাররাতান খালফাহু ওয়া মাররাতান আন ইয়ামিনিহি ওয়া মাররাতান আন ইয়াসারিহি। কাফেরদের ভয়ে নবীজি যাচ্ছেন গারে শহরের দিকে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসে, এভাবে আসে, আবার পেছনে আসে, আবার বামে আসে, আবার ডাইনে আসে। নবীজি কয়, আবু বকর মা, তারপরে ও আবু বকর, ও আবু বকর মা হাজা ইয়া আবু বকর মা আরিফু হাজা মিন আফআলিকা। তুমি একবার আমার সামনে আইও, একবার পিছে দিতে আরো এভাবে, যেভাবে হলাই না আমারে হুন্ডা দিয়ে দোনো দিক দিকে নিয়েছে, তো একবার সামনে ডাইনে বামে পিছে আসো। ঘটনা কি? আবু বকরে কয়, ইয়া রাসূলুল্লাহ আযকুরুর রাসাদা ফাআকুনু আমামাকা, যখন আমার ভয় হয় যে সামনের দিকে আপনার তরবারি দিয়ে কেউ দৌড়ে আসে আক্রমণ করব, তখন আমি দৌড়ে এইভাবে সামনে ঘুরি পাগলের মতো। ও ইয়া রাসূলুল্লাহ ওয়াজকুরুত তালাবা, সামনে খাড়াইলে যখন আমার মনে হয় যে পিছু দিয়ে আপনার ঢেকার মারব, দৌড়ে পেছনে আবার এইভাবে চলে আসি। তারপরে ওয়ামাররাতান আনিয়ামিনিকা ওয়ামাররাতান আনিয়াসারিকা, আমার অনেক সময় মনে হয় আপনার ডাইনে কোপ দিতেছে, ডাইনে খাড়াই, আবার বামে, আমি তো একা, মনে হচ্ছে যেন বামে আপনাকে আক্রমণ করার জন্য কেউ আসতেছে, এইভাবে আমি ঘুরে ঘুরে আপনাকে এসকার্ট দিতেছি। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হিজরতের সাথী আল্লাহ তারে এমনে বানায় না, আল্লাহু আকবার। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, সিদ্দিকে আকবার ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই, রাসূলের অনুগত কে আর এমন, রাসূলের প্রিয়তম কে আর এমন, রাসূলের রাষ্ট্রের স্থপতি সন্ধ্যা তারার মতো, ধ্রুব জ্যোতি
হিজরতের বিধানে দিত সাহসী, আমাদের চিরচেনা কোন সাহাবী, হিজরতের বিধানে দিত সাহসী, হিজরতের বিধানে দিত সাহসী, আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। সম্ভবত হুনাইনের যুদ্ধে, একই তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল অ্যাসেম্বলি কল করে বললেন যে যার যা আছে নিয়ে আসো টাকা পয়সা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 1/3, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক। ওনারা তো দিতে দিতে আর নাই, জেল জুলুমের সাহাবীদেরকে ছুঁড়ে আনতে আনতে সব তো শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় গাড়টি উগাইছে, কজন আর কাছে তো গাড়টি এটা ছাড়া আর কিচ্ছু নাই, ধরেন গাড়টি খুলি সাহায্যে সেরা গজ্ঞা, তারপরে স্যার আগে সলতা, সলতা চেনেননি? স্যার আগে সলতা ব্যাগ বেচলে 200 হইতো। তো নবীজি কয় আবু বকর স্যারাক লই আনলে সলতে আনলে আজকে সন্ধ্যা বাতি জ্বালাইবে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যথেষ্ট, বাতি গিয়ে তো। আর আবু বকরের বাড়িতে এমন বাতি জ্বলে, ও নবীজির লগে কলজা লাগাই শুয়ে রয়েছে সোনার মদিনা রওজা শরীফে, 24 ঘন্টা আবু বকরের কবরের ভিতরে উঠবে লাইট আর লাইট। সুবহানাল্লাহ। আর তুমি নবীর আশে কই এই ফলাইনে যে মাহফিল করছে ক্লাবে, তুমি ফাইল্লা না হুজুর আমার সৌজন্যে আমি প্রস্তাব দিয়ে দিলাম, আমার সৌজন্যে মাইকের খরচ, কোরআনের আওয়াজ চলবো আমি দিয়া দিলাম, একখান জুমার খুতবা দিবা তুমি, মনে হয় যেন তোমার সিজার করি আনছি আমি। আবার কত কষ্ট তুমি দিছো, 25 মিনিট করি খুতবা সাইরান বেসন লাগছে। তুমি এভাবে জান্নাতে যাইবে গো কেন? এত সুন্দর 12,500 হুরাই যাবে এত মাগনা। সেই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জিজ্ঞা ফার্স্ট বয় মেয়ে যেটা সবার সেরা ভালো ছাত্রী, প্রিন্সের মতো ঢক, 5.5 ফুট পাইয়া গা লম্বা, যা আছে মন্ত্রী এমপি বিয়ার প্রস্তাব দেখ মাইয়া বই বনে বিয়া, ওই তো না 100 কোটি টাকা মহারণ আছে গো। বল তুমি আমাকে সারা পৃথিবী ঘুরাওয়া, এরপর আমি দেখি বিবেচনা করবো দেখি বিয়ে বসতে পারে কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর প্যাকেজ ঘোষণা দিছে, জান্নাতি মহিলাগুলো যদি একটু থুতু নিক্ষেপ করে লামা তু তরিবা, তাহলে পৃথিবীর মানুষগুলো এই থুতুর সুঘ্রাণে মারা যাইত। সুবহানাল্লাহ। তো সে হুর গুলাল্লা তোমার কত কষ্ট করতে হইব, তুমি মনে করছো এমনি মাগনা আল্লাহর রাস্তে ইসলাম না। বাই রোডে গেলে মদিনা শরীফ 20,000 কিলোমিটার, বাই ইয়ারে গেলে 5,300 কিলোমিটার এই নোয়াখালী থেকে। এই 1500 বছরে এতটুকু পর্যন্ত ইসলাম আইতে কত কোটি মানুষ শহীদ হয়েছে, কত হাজার কোটি কোটি টাকা দান করার পর এখান পর্যন্ত নূরের আলো জ্বলছে, ঠিক কিনা? তুই মাহফিল আল্লাহ 10টা আসান্দা দি তুই নূরের আলো জ্বালাইতে শুনছো সিটি দিকে, তাহলে মিটিং এটা চলবো না আটটা চলবো, এল্লাই তো আজ বর কথা না তোকে সিটারির কারণে। নাউজুবিল্লাহ গো। এগুলো হলো ম্যাগনেট স্টুডেন্ট, এগুলো না আমার লেকচারটা বুঝবে, এগুলো কি বুঝবো? এল্লাই এগুলো মুতের কথা কইছে আর করে লিখছে, ও আজ বুঝবো ইটালি আমেরিকার স্কলাররা, তাদেরকে দিতেছি এই লেকচার। আহাকে আগে তো দিকে চাই আর কি, কথা বুঝছি? ওরা এটা নোট করবে যা বলতেছি রেফারেন্স গুলো। আল্লাহু আকবার। তো 12,500 এর লগে আল্লাহ আপনার বিয়ে করাইব কত হাজার? 12,000। যেটা আপনার শহরের বড় ধনী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ওকে মাইয়ের বিয়ের প্রস্তাব দিয়েন, গিরাজ শিখে নেবে। আমি একটা কুমারী মেয়ে, এটা হয় নাকি? আর আপনাদের সেখানে বাকেরা সাইয়েবা আল্লাহকে বিয়ে আয় পড়াইম, দুনিয়ার মাইয়া না তোরা চয়েস করতো না। ও যুবক, ও জান্নাতি পুরুষ, তোমাকে বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। ধর্মপুরের চেয়ারম্যান সাহেব, কাজী সাহেব, ইমাম সাহেব লাগতো না, বিয়ে আমি পড়াইম। জমামত তাকাল্লেম সিবগা, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। বুঝি না কিতা কইছিলি? হ্যাঁ একখানা জোরে কসারে ভাই সুবহানাল্লাহ। 80,000 গেল মানে যায় বাসর করো, আমরা 12,500 এই ভাবিরে কইব, ভাবি আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তোমরা কারা?
বাসর ঘরে এইভাবে 3 মাইল উঁচু বাসর ঘরে এইভাবে দরজা আসলা, নক করছো কেন? তো ম্যাডাম আমরা গেলমান, সূরা ওয়াকিয়াতে আপনি আমাদের কথা শোনেন নাই, তো কি চাই বলো বলো। আপনি যে ডাক্তার বেলাল ভাইয়ের অপেক্ষা ছিলেন, মঞ্জুরের জন্য ছিলেন, চেয়ারম্যান সাহেব আফসারি ভাই, সলমানের পৃষ্ঠ হুজুরের জন্য, উনি আসতেছে। বিচার নিকাশ কি কমপ্লিট? জি ম্যাডাম কমপ্লিট। কহাল রয় তুমহু, তোমরা কি এই আফসারিকে দেখেছিলা? না ম্যাডাম রয় না হু, আমরা ভাইয়াকে দেখেছি, বিচার নিকাশ কমপ্লিট, তিনি জান্নাতে আসতেছে, আপনার সাথে আল্লাহ তাকে বিয়ে পড়াইয়া দিবে। তখন এটা শুনি মহিলা ফাস্তা খিপ্তা থা, এভাবে লুকোছুরি দিয়ে ঘোমটাটা টানি আস্তে করে অন্দর মহলে চলে যাব। দানের শিশির লানি সুবহানাল্লাহ নিয়ে এলে, আরো জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে। নবীর কথা কি মিছা? নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানের সার্টিফিকেট দিছে নবুয়তের আগে, উনি আল আমিন কি নগা মেম্বার, অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল। একটা তো আসিল ওয়ালিদ ইবনে মুগিরা, হারামজাদা জারুগা, যেটা আমার আগের বক্তা ওয়াজ করে গেছে, অতুল্লিন বাদা জালিকা জানিম, আল্লাহ নিজে কইছে ও নবী এত জারুগা, এতে বক্তৃতা আনের বদনামি কয়। যতগুলো লোক কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিব, ইসলামকে কটাক্ষ করবো, টকশোতে ডাকি নিয়ে আলেম ওলামারে বেইজ্জতি করবো, এগুলো হারামজাদা। এটা ভাই সে ফতুয়া আমার না, ফতুয়া কার? আহা তুই আর রাইফেলের মতো আতখুলি দিয়া ওটা আল্লাহ রে, আতখুল এখন কার? ফতুয়া কার? চিৎকার দিগো কার? আল্লাহ কইতেছে বিয়ায় হড়াই, নবীতি কইতেছে 12,500 হুর। আল্লাহু আকবার। ও যুবক, তাইলে জাব্বা ইবনে মুহসিনের মতো তোমরা কাজ করবে নি? তোমরা কাজ করবে তো? তোমরা কোন দিকে যাচ্ছ যুবক? আহা, তোমরা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম লই আসো, মহাগ্রন্থ আল কোরআনে যে প্রেমের মেলা, সেটার দিকে তোমরা তাকাইলে না। এক যুবকে হুন্ডা চালায়, হিসি দিয়ে আর একটা গাড়া বই, হুন্ডার ড্রাইভারের হাতে এমনি বুকের মধ্যে ফিডে থাবড়টি ঢোল বাজায়, ঢোল দুম্মুর দুম্মুর করি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির গেটের দিকে যায়, মেয়েরা বাসে তো নামে, সেইখান দিকে চাই রূপসাগরে জলক মারি, মায়েরা কো এফডিসি কর মেয়া, কোন আফু একটু মারলাম আর কি রূপ দেখাইলি তুই মোরে একবার সে প্রাণরে বন্ধু দেখা তাও মোরে। আসেনি এরকম যুবক? আসেনি? অথচ মহাগ্রন্থ আল কোরআন জান্নাতি মহিলাগুলোর ঢক কিভাবে বলছে, আজওয়াজ মুতাহহারা, তারা ফুত পবিত্র মহিলা, ফুত পবিত্র মহিলা। এরকম 4টা আয়াত আল্লাহ বলছে মহাগ্রন্থ আল কোরআনে। কয়টা? আরো জোরে। ফুত পবিত্র। বেলাল ভাইয়ের ওয়াইফ আল্লাহ ফ্রান্সে তো ওনার বন্ধু হয়ে কিতা দিছে, বডি স্প্রে একটা দিছে। হ্যাঁ বেলাল নাম কালাম ভাই, এতে মাত করে ডাক্তার তো ফাঁত করে বাবিরে এতে বডি স্প্রে দিছে, এদের কাছে সুগার আর গামে ধরছে আর সুগার আর নাই, জয় বাংলা হয়ে গেছে সুপারিশ সুগ্রান, গামে ধরলে তো সুগ্রান আর থায় না। এই আমার বাবির গাছ যে খুন খুন্না গন্ধ রে, বাবির দোষ দিলে আপনার তোর গায়ের মধ্যে বগলের তলে গসাদের সাঙ্গুল দিয়ে না খবিষ্যা গন্ধ, ঠিক কিনা? আল্লাহ নিজে কত তোর গাছ খবিষ্যা গন্ধ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে তোমাকে বিল্ড আপ করেছি। সুগন্ধ কত লাগাই। তবে জান্নাতি মহিলাগুলোরে কেন পবিত্র বলছে? এগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে পুত পবিত্র। কি কি তাদের ত্রুটি নেই? মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কে কয়? আল্লাহকে মিশা কথা কয়? কত মহব্বতে আল্লাহ কয়, বন্দারে আমার চেয়ে আর কে রে এই জগতে সত্যবাদী আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে আর কে, কার কথা অধিক সত্য? তুই গান করস, প্রেম করস, ইফটিজিং করস,
তুই দিনের কাজ করস না, ওয়া উলাইকা হুমুল মুফলিহুনের দলে তুই আইয়স না। গান যদি কইতে হয় তোর বন্ধুর হুন্ডার পিছে বই হেঁটে থাবাড়াইয়া ভাবে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাছেন নীতি, আজওয়াজুম মুতাহহারার আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআনের বন্ধু নাই। 7 লাখ জনগণ নোয়াখালী সদর থানায় 7 জন মানুষও তো আজকে 1 মিনিট করে কোরআন শরীফটা পড়লো না। কেমনি আল্লাহ তো করে রাষ্ট্র ক্ষমতা মহাগ্রন্থ আল কোরআন দিব? আল কোরআন না, সামনে তো কোবা কবি নাই, নামাজ নাই, জিকির নাই, তাবলিগি দিনের কাজ, একামতের দিনের কাজ নেই, ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ নেই। শুধু কেমনে কি খাইবি, কেমনে কেমনে চলবি, মারিয়ে লাইব আল্লাহ তো করে, মারি হালাইব। বাইশটি যদি চাস আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ কর। তাম পৃথিবীতে ইবলিসরা পর্যন্ত ওনারে দেখলে ওমরে দেখলে ডরায়, মাগো আইতে আছে ইউটারন লইয়ালা। আর জাব্বা ইবনে মহসিন ডাইরেক্ট গভর্নরের থামেন মিয়া খোদবা, মিয়া হ্যাঁ খোদবা লিমাজা সাম্মাইতা এসমে ওমর কাবলা আবু বকর, থামেন মিয়া খোদবা। বীর বাহাদুরের মতো দাঁড়ায় গেছে, সাদিক কাইয়ুমের মতো, দিনের অতন্দ্র প্রহরী যুবকদের মতো, কথা ঠিক কিনা? এরা এই জামানার আমির হামজা, যদিও এরা ইউনিভার্সিটিতে পড়ে। এতগুলো ভাইরাসের সাথে থাকি, এইভাবে বেহায়া বেলল্লাফানার ভিতরে থাকি, মদিনার নূর তাদের কলবে জলজল জলজল করে জ্বলে। সামান্য কথা ন, তুই আগে এই রাজ্য যাচ্ছা, তুইও কাটতে যাবি, আফসারিরে হাত আসা হিয়ানো হেমিও কাটতে যাব। আপু ও মা গো, এতে কথা কয় না, আগে কালুয়া আসে যাকরা হিয়ানো বাবিরও আর ফোন দিত না, কহ আল্লাহ কিতা দেখলাম। এই ছেলেগুলার জন্য দোয়া করবেন, এইভাবে এই ছেলেগুলার সহযোগী আরো ছেলে থাকতে হবে। আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কোরআনের ময়দান হয়ে যাক আল্লাহ। আরো একটা যুবক, তার কাম হইল কি, তাম পৃথিবীতে অনেক কি করে, হাঁটি হাঁটি এ করে দাওয়াতি কাজ করে। হাতির জাইয়াত ওনার নাম, সাইয়াহীন আর কি, ঘুরে সারা পৃথিবীতে জিয়ানো গাঁজা আছে। তো উনি এবার গণভবনে হারিয়েছে। প্রধানমন্ত্রী কইল, কে তুই? আমি হাতির জাইয়াত। কত আমনে কিল্লে আইছেন? যুবকেরে কয়, আমি আইছি, আমার কাজ হইল আমি রাজা বাদশাদেরকে কি করি, দাওয়াতি কাজ করি। বহুত রকমে কইল, আপনি এমনি এমনি সৈরা স্যার, আপনি এইভাবে 1400 লোক মারি গেলেছেন বহুত। তো এ কথা কইছি। আর হাজ্জাজের সামনে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে সেরা জালেম হাজ্জাজের কইল, দে আপনি যেভাবে চলেন, আলেম ওলামারে মারেন, জুলুম করেন। তখন এরপরে হাজ্জাজ ডাইরেক্ট সংসদ থেকে বলে দিছে অর্ডার, ধর তারে বাঁশের শলাকা গলা দিয়ে ঢুকা। অ্যারেস্ট করবার পর তারা আর আগে বলছে, তুই এডি করস কা? আমি মহান রবের সাথে, আমি টকবকে যুবক, 18 বছরের যুবক, তার ক্লাসমেট জাফর ফর্দার আলে খাওয়াইছে, তারে অ্যারেস্ট করছে। স্যার মাগো কেমনে তারে মারে গো, সোনাপুর বাস স্ট্যান্ড সংসদে। আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, সত্য বলবো, সময় পাইলে আল্লাহ জিকির করব, আর পৃথিবী ঘুরে ঘুরে
তোমার মতো জালেমদের কাছে দাওয়াতি কাজ করবো, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করব। তখন কোতোয়ালে বললো বাঁশের হলঙ্গাল, মাসের কঞ্চি হুচ্চা করে চাবার এই এমনে ঢুকি এমনে ফাঁসাদি বার করিয়ে এলেছে দিয়ে এরপরে বাঁশ সব মেলামারি হালা দিয়ে কইছে এই বাটির ট্যাক্স মানে রোড থোক লাশিটা কে লই যেত ওয়ারিসের খবর দে। এত কষ্টের পরেও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছাড়ে না সাজ্জেনি। আর তুই যুবক এত সুযোগ সুবিধা, তুই ফেসবুক চাই তোর ইবলিসে লই যার করে, তুই নেগেটিভ ফিল্ম চাস, তুই খারাপ খারাপ 24টা ঘন্টা তুই বাতে তুনু বেশি পছন্দ করস। যুবকেরা মোবাইলের বিয়ে করি করি এমন মোবাইলের হলে ঘর সংসার করে, তাহলে কি পৃথিবীটা কি আর টিকবো? ছেলে মেয়ে ঘরের সকলে প্রত্যেকটা নেশা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? কি হযরত মোবাইল শরীফ, কিন্তু হাতে থাকার কথা ছিল কি মহাগ্রন্থ আল কোরআন। মুসলমানের কুত্তা ফিটা দিব আল্লাহ। ফিলিস্তিনের এক একটা যুবক ডক্টরেট ডিগ্রিধারী রিজিকের অভাবে ফল বেছে বদিল্লা দেখ কত মায়ের তাগরে মারতেছে, তারপরে রবের ছাড়ে ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কলিজা এভাবে ধরে রেখেছে, রাসূলকে ছাড়তাম না, প্রাণ ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার। তো তোদের তো এখানে বাংলাদেশে কোনো কষ্টই করা লাগে না, তাহলে তুই কেন ইবাদত করস না, আমল করস না? ঘটনাটা কি? তুই কিল্লাডি করস না? যুবক হাত উঠা, কোরআনের কর্মী হইবি তো, কোরআনের নামে মিছিল দিবি তো, কোরআন তেলাওয়াত করবি তো, প্রয়োজনে একটা মাসে একটা আয়াত শেখ, লিল্লাহে তাকবীর। হায় হায় হায়। জাফরে কয় আরে আর দোস্তের বয়স জোরে গেলে 18 হইব, এত মোটা বাঁশ আমার দোস্তের এই দিয়ে ঢুকে দিছে, এমনি ঢুকে দিয়ে ফাঁসা দিয়ে বার করি হুরির মতো ঢুকে মেলা হালা দিছে। হায় 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 হায়, কত কষ্ট সাইদি সাহেব পাইছে। বুড়ার শরীর হাড়ে ব্যথা, ডায়াবেটিস, আড্ডি ব্যথা, ফলরহতি থার এদ্দুর জায়গার মধ্যে কোন দিনের কোন দরখাস্ত আল্লাহ কবুল করিয়ে এলেছে, এটি নিজেরা নিজে জেলখানার ঢুকে আলেছে, আর হয়তো এখানে আসবে না, আসার সুযোগ তাদের আর নাই। আসেনি? কথা কসা আইবনি তোরা যেগুন ক্ষমতা আল্লাহ কস আর এর ঘরে সব সুযোগ সুবিধা দিয়ে দিই, এগুলো আল্লাহর অশেষ রহমতে এগুলোর অবস্থা কি হয়েছে আইলসা। আমি আজকে ভবিষ্যৎবাণী করলাম, কষ্ট আইয়ে, কষ্ট আইয়ে। কেন আলেমদেরকে মারলেন? রফিকুল ইসলাম মাদানী ছোট্ট হলাই জ্ঞানী, হেরে ল্যাংডা করে ফিরায়। আহা, সে ছোট, উচ্চতা ছোট, আল্লাহর কাছে কি ছোট? রবের কাছে কান্দি কান্দি বলে দিছে। আমি আফসারি ইউনিভার্সিটি পড়লাম, কলেজে পড়লাম, জীবনে তো খারাপ কাজ করি না আলহামদুলিল্লাহ। আমার রিমান্ডে ল্যাংডা করে ফিরেলে আমি তো কতবার মরে যেতাম। সেই আল্লাহ তুমি আমার মারিয়ে লাও, জীবনটা আর রাখিও না। কত কষ্ট দিছে তারা মানুষের। আহা, ও মাগো সালাউদ্দিন কাদের চৌধুরী, মাগো এই রাজপুত্রের কেন্দ্রকে ফাঁসি লাগাইলো, আমি এটাই চিন্তা করি খুলে নেন। নূরের মতো তার ছবি, ঠিক কিনা? অন্যায়ভাবে ধরিয়ে নিয়ে লটকাই এলেছে। আহা, হুম্মাম কাদের কয় বাজি তোরা কেমনে বিশ্বাস করছো তাই বুঝি ক্ষমা প্রার্থনা করি। এই সালাউদ্দিন আমি কাদের মাথা নিচু করি না। কত নিরপরাধ মানুষের নেজামি সাহেবের চেহারাটা আকাশের চাঁদের মতো চলে। লাকসামে আমি দেখছি ক্লাস 9-এ পড়ার সময় সরাসরি হাতের আঙ্গুলগুলা কলার মতো জ্বলতেছে, এখনো চোখে বাসে। বক্তৃতা দিছে যে মাস বাজার কি অন্যায়টা তারা করছে, কেন তাদেরকে মারলেন? কেমনে ফাঁসির রশিটা তা করে কোন শাহজাহান লটকাইছে? কত খুনের আসামি শাহজাহান না, পরে আল্লাহর গজব তো এত পরে পড়ে গেছে, জেলে তো বার হয়ে আসা যায় না, আর বেশি দিন বাঁচে না। ঠিক নেই? কথা কয় না? এত নাম কি তা? শাহজাহান। আহা, আমি যদি 1000 বছরের জেলে হইতাম, তারপরে আমার সাজা কমাইবার জন্য আমি নেজামি সাহেবের রশি টাকা দেখতাম না। মাগো আল্লাহর ওলির গলা কেমনে আমি রশি লাগাইও? আল্লাহ এমনি তাদেরকে নির্বাচনে দেয় নাই। কত কান্দা, আমরা কাঁদছি, কত শাস্তি আমাদেরকে লাকসাম দিছি, আমরা তো এটি বলি না তো করে শর্মে।
কত কান্দা কাঁদছি রে, বিশ্বাস কর। যুবক কথা দাও, দাওয়াতি কাজ করবে নি, তোমার বন্ধুদের কাছে দাওয়াত পৌঁছাইবে। এরে ভাই মদ খাইস না, এরে ভাই ইফটিজিং করিস না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নষ্ট করিস না, রাষ্ট্রের মান, পুলিশ প্রশাসনকে সহযোগিতা কর। এরে ভাই তোরা 7 লাখ লোক, পুলিশ আছে 37 জন, সুদারাম থানা, সদর থানা, তোরা যদি আইন শৃঙ্খলার অবনতি করস তাহলে তোদেরকে কে কন্ট্রোল করবে রে ভাই? তোরা ভালো কাজ কর। আর তোরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি 24 ঘন্টা একটা ভালো কাজ করস, কয়টা? তাহলে আমাদের জাতীয় গ্রিডে ভালো কাজ যোগ 18 কোটি ভালো কাজ। প্রত্যেকে প্রত্যেকদিন একটা ভালো কাজ কর, একজনকে দাওয়াত দে, 1 মিনিট, একজনকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা কর। আল্লাহ তোদেরকে কবুল করুক, পড়ে আমিন। তো এরপরে আরেক ফিরসা হুজুর